আন্দোলন হয়েছে উৎসবে ফিরুন, উৎসবে ফিরুন। তিনি যেভাবে বলেছেন আরজিকর বা আমাদের অভয়ার ঘটনাকে কেন্দ্র করে, সেক্ষেত্রে একটা মেসেজ বঙ্গবাসীর দেওয়া উচিত যে আমাদের ডাক্তারদের সঙ্গে এই সরকার, এই মুখ্যমন্ত্রী, তার পুলিশ প্রশাসন যা করেছে এটা মেনে নেওয়া যায় না। এবং পৃথিবীর কোথাও পাবেন না একসঙ্গে ধর্ষক জেলে, ডাক্তার জেলে, পুলিশ জেলে, পৃথিবীর কোথাও পাবেন না। ভারতবর্ষ তো খুঁজে পাওয়া মুশকিল। ন্যাচারালি 15 তারিখ না কি 14 না 15 আমি জানি না, আই এম নট ইন্টারেস্টেড। আমি যেদিনই উনি করুন বঙ্গবাসী যেন ওটাকে উপেক্ষা করে, এটা আমার উপদেশ। আশিস পান্ডে তৃণমূলের পান্ডা, তৃণমূলের ছাত্র শাখার নেতা, আড়িয়াদয়ের জয়ন্তর মতো এ আরেক বড় লুম্পেন, সিন্ডিকেট চালানো এবং যা যা করার সবকিছু টেরার। এই যে থ্রেট কালচার বলছেন না, থ্রেট কালচারের উনি হচ্ছেন এক্সিকিউটর। স্বাভাবিকভাবে আশিস পান্ডের গ্রেপ্তার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তারা যে অত্যন্ত দায়িত্ব নিয়ে কাজ করছেন, এটার মধ্য দিয়ে এই মেসেজ গেল। আমরা চাইবো আশিস পান্ডে যেন পানিশমেন্ট। বর্তমানে সাধারণ মানুষ তারা জনশাসককে চিঠি দিলেন যে তারা করতে চান না কার্নিভাল। এই সময়ে, এই দুঃখের সময় তারা দেখুন, বাক স্বাধীনতা, নিজস্ব স্বাধীনতা, মতামত দেওয়ার অধিকার বাবা সাহেব আম্বেদকর দিয়ে গেছেন। বর্ধমানে যারা করেছেন তারাও অন্তর থেকে কিছু একটা ভাবছেন। এই বনটা আমাদের নাড়া দিয়ে গেছে, এই লাল নীল সবুজ গেরুয়ার বিষয় নয়। এই বনটা আপনাকে আমি বারে বারে বলি, ব্যথা, যন্ত্রণা, দুঃখ এসব হলে চোখ থেকে জল বেরোয়। এই বনটার চোখ দিয়ে রক্ত পড়েছে। এই যন্ত্রণা, এই বেদনা, এই মর্মান্তিক ঘটনা ভুলে যাওয়া নয়। সব বাড়িতে ভিতরটা নড়িয়ে দিয়ে গেছে, হৃদয়ের ভিতরটা নড়িয়ে দিয়ে গেছে। এবং এর জন্য দায়ী এই মুখ্যমন্ত্রী। অন্য রাজ্যে ঘটনা ঘটলে সেখানকার সরকার যা যা করে, ইনি তার উল্টোটা করেছেন। ন্যাচারালি অনেক হলো আরজিকরের আন্দোলন, এবার ফিরুন উৎসবে। এর উত্তর কার্নিভালের দিন আপনারা দিন রেড রোডে। আমি আপিল করছি, সবাই যে শুনবেন তেমন কোনো কথা নয়, যেটা আমার আপিল। মুখ্যমন্ত্রী ডেলি আপনাদের ধমক দেন, নির্দেশ দেন, উপদেশ দেন, জ্ঞানও দেন। আমি তার কোনোটার মধ্যে যাচ্ছি না। আমি লিডার অফ অপোজিশন হিসেবে আপনাদেরকে বলছি, অনুরোধ করছি, উপেক্ষা করুন। আজকে আপনাকে কাবার কথা দিয়েছে, বলছেন নন্দীগ্রামে তো পুজো বেড়ে বলছি, নন্দীগ্রামে কে বলেছে পুজো থেকে বিরত রাখতে? আরে আমরা সাচ্চা হিন্দু, আমরা পঞ্জিকা শাস্ত্র মতে পুজো করব। আমরা তৃণমূলের মতো উৎসব করি না। আমরা পিতৃপক্ষে কাঁচি নিয়ে যাই না। উনি শ্রীভূমিতে গেছিলেন, ঠেলায় পড়ে উদ্বোধন না করে পালিয়ে এসছেন। পুজো তো বাড়বেই, পুজো বাড়বে। হিন্দুরা এক হচ্ছে। 26-এ ওপার বাংলায় যা করছে তার বদলা এখানে হবে। হিন্দু সরকার হবে, শুনে রাখুন, লিখে রাখুন, হিন্দু সরকার হবে এখানে। এই জন্য গণপতি উৎসব আর মহারাষ্ট্র নয়, বাংলাতে হয় 30,000 গণপতি পুজো। রামনবমী উত্তরপ্রদেশের নয়, এখন পশ্চিমবঙ্গে। শুনে রাখুন তৃণমূল। ছট পূজা বিহারীদের নয়, আমাদের বাড়ির মা বোনেরাও সূর্য প্রণাম করেন, উপবাস রাখেন। সব কালচার শেষ। जो बांटेगा वो काटेगा। হিন্দু হিন্দু ভাই ভাই। চলো। সাংসদ কল্যাণ ব্যানার্জি কখন কি বলেন না বলেন উত্তর দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না, উত্তর দিতে আগ্রহীও না। তিনি আন্দোলনের ব্যাপারে কম পরামর্শ দিলে ভালো হয়, বরং তার পারলে বলা উচিত যে রাজ্য সরকারের কোটি কোটি টাকা, মানুষের ট্যাক্সের টাকা সরকার উকিলদের মারফত লুট করাচ্ছে কেন, এটা পারলে তিনি উত্তর দিন। চিটফান্ড লুট করেছে কোটি কোটি টাকা ধামা চাপা দেওয়ার জন্য, এখানেও তাই। ডাক্তাররা তাদের নিজেদের সুরক্ষার দাবিতে আন্দোলনে আছে। মানুষের পরিষেবা সেটাকে রক্ষা করেই আন্দোলনে থাকা উচিত বলে মনে করি আমি, সব ক্ষেত্রেই তাই।
এবং আমার নিজের ধারণা ডাক্তাররা সেটা বোঝেন এবং বোঝেন বলেই যতই ভিন্ন প্রচার হোক না কেন ডাক্তাররা তারা তাদের নির্দিষ্ট দায়িত্ব পালন করছেন। কেউ কেউ কাজ না করতে পারেন, কেউ কেউ হয়তো কাজে অংশ নিচ্ছেন না প্রতিবাদের অংশ হিসেবে, তারা তো অল্প, তার জন্য হাসপাতাল বন্ধ হয়ে যাবে কেন? ফেইলিয়ার অফ দি গভর্নমেন্ট, সরকার ব্যর্থ, সেই কারণে সময় চিকিৎসা হয় না, সময় টেস্ট হয় না, ঠিকমতো ওষুধ পাওয়া যায় না, জালি ওষুধ আসে, তার জন্য মানুষকে ভুগতে হয়। এ দায় সরকারের। আর এই সমস্ত দায়টা ডাক্তার এবং নার্সদের ঘাড়ে ঠেলে দিয়ে সরকার মজা দেখবে নাকি? এ হয় কখনো? আর ডাক্তার, নার্স, সাধারণ মানুষ তারা আপত্তি করবে না? এমনকি অভয়ার ভয়াবহ নির্যাতন, খুন, তারপর তথ্য প্রমাণ লোপাট, তারপরেও কল্যাণ ব্যানার্জিরা যদি এই ধরনের কথা বলেন, সেটা অসংবেদনশীলতার চূড়ান্ত বলেই আমি মনে করি। যিনি তারা সভায় বসেছেন, কর্মবিরতি তারা প্রত্যাহার করবেন কি করবেন না এইসব নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। অনেকে বলছেন তারা ওদের কর্মবিরতি প্রত্যাহার করতে পারেন, সিনিয়র ডাক্তাররা তাদের সেরকম পরামর্শ দিয়েছেন। যদি তা হয়ে থাকে আমার মনে হয় সেটা সাধু প্রস্তাব। ডাক্তাররা কম বোঝেন না, সিনিয়র ডাক্তাররা কম বোঝেন না, তারা নিশ্চয়ই যথাযথভাবে গাইড করতে পারবেন এবং জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার সবাই মিলে একটা বন্দোবস্ত কিছু করবেন। আন্দোলন চলুক, কিন্তু মানুষের পরিষেবা যেন ব্যাহত না হয় সেটা খেয়াল রাখতে হবে। একে অপদার্থ সরকার, মানুষ বিপর্যস্ত, পরিষেবা ঠিকমতো দেওয়ার সুযোগ নেই, যতটুকু সুযোগ আছে সেইটুকু অন্তত মানুষকে দেওয়ার ব্যবস্থা করতে পারলে ভালো হয় বলে আমার ধারণা। সিনিয়র ডাক্তাররাও মনে করতে পারেন, জুনিয়র ডাক্তাররাও সেরকমভাবেই ভাবতে পারেন বলে মনে হয়। কিন্তু ওদের ব্যাপার, ওদের আন্দোলন, ওদের সিদ্ধান্ত। আমরা চাই আরজিকরের ভয়াবহ ঘটনার বিচার। কারা 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 এই নরখাদকের দল, কারা সেই নরখাদকদের প্রশ্রয় দিয়েছে, কারা তথ্য প্রমাণ লোপাট তার মতো ব্যবস্থা করেছে, তাদের কি শাস্তি হবে? মুখ্যমন্ত্রী নিজে পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী নিজে স্বাস্থ্যমন্ত্রী, পার্ট টাইম স্বাস্থ্যমন্ত্রী। ভয়াবহ সর্বনাশ।